একটা গানের কথা খুব মনে পড়ছে, বেশ জনপ্রিয় গান, লালন ফকিরের। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন আকুপাকু করছেন দেখে মনে পড়ল লালনের গানের ওই দুটো পংক্তি। আহারে, মনের মানুষ এমন নির্দয় কেন? ধন নয়, মান নয়, শুধু তো একটু দেখা দেয়া, তাতেও আপত্তি। মনের মানুষ কি নিদ্রা গিয়েছেন তাই শুনতে পাচ্ছেন না? না, তিনি রেগে গেছেন তাই দেখা দিতে চান না। রাগ হওয়ার কারণ মোটামুটি কম নয়। মুকুট পরার আগে প্যারিসে বসে সেই হুঙ্কার মনে পড়ছে। তখন অবশ্য মনের মানুষ নন, 70 সুযোগ পেলে চিবিয়ে খাওয়ার মানুষ। ইউনূস সাহেব ভারতের বিরুদ্ধে ইনিংসের সূচনা করেছিলেন এই বলে আমরাও নর্থ ইস্ট জ্বালাতে পারি, আর নরেন্দ্র মোদীর রাগের সেই শুরু। কিন্তু সে তো অনেক পুরনো কথা। এত পুরনো রাগ মনে রাখে কেউ? না মনে রাখলে চলে? এর আগে রাষ্ট্রসংঘের অধিবেশনে ইউনূস দেখা করতে চেয়েছিলেন, মোদী করেননি। তারপর চীনে যাওয়ার আগে ভারতে এসে দেখা করার প্রস্তাব দেন ইউনূস, মোদী জবাব দেননি। সেই প্রস্তাবে কোনো উত্তরই পাঠাননি। এরপর বিমস্টেক মিটিং এর সময় সেটা এসে গেছে। আজকেই নরেন্দ্র মোদী চলে গেছেন থাইল্যান্ডের ব্যাংককে। এখনো শুনেছি যতটা, যে আমাদের ইউনূস সাহেব আজকে যাননি, উনি নাকি কাল যাবেন। হতেই পারে, কিংবা আজও চলে যেতে পারে দেখা করার জন্যে। যাই হোক, সেই বিমস্টেক মিটিং এর সময় দেখা করতে চেয়ে এই চিঠি পাঠিয়েছে বাংলাদেশ, সেই কবে, উত্তর নেই তারও। এদিকে বিমস্টেক সামিটে আজ 3রা এপ্রিল মোদী যাচ্ছেন, ওটা তো বললামই। কাল সামিট শুরু, আবার কালই শেষ। সুযোগ এসেও যে চলে যাওয়ার জোগাড়, তাহলে কি দেখা হবে না? শেষমেশ জানা যাচ্ছে লজ্জার মাথা খেয়ে বাংলাদেশ আর এক প্রস্তাব প্রার্থনা করেছে। কি প্রার্থনা? ওই যে বললাম, মিলন হবে কত দিনে ও আমার মনের মানুষের সনে। গতকাল 2রা এপ্রিল বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে দেখা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। কেন উজ্জ্বল? ভারত কি হ্যাঁ বলেছে? না, ভারত হ্যাঁ বলেনি। তবে হ্যাঁ না বললেও এমন কিছু সংকেত কি দিয়েছে যাতে হ্যাঁ বোঝা যায়? না, সেটাও খুব একটা পরিষ্কার নয়। তবে আবার কিছু ইঙ্গিত আছে, সেটার কথা পরে আসছে। ইউনূস সাহেবের রোহিঙ্গা ও অন্যান্য প্রায়োরিটি বা জরুরি বিষয়ের উচ্চ প্রতিনিধি, মানে হাই রিপ্রেজেন্টেটিভ যিনি, সেই জনাব খলিলুর রহমান জানিয়েছেন, যেটা আজকে টাইমস অফ ইন্ডিয়াতে ইংরেজি খবর আবার সেইটা লিখছে। যেটা লিখেছে টাইমস অফ ইন্ডিয়া তার বাংলা অনুবাদ করলে এই রকমটা দাঁড়ায়। এই মুহূর্তে পাকা খবর নেই বটে, তবে আমরা আশা করছি দেখা হবে দুজনের। আমরা সরকারিভাবে অনুরোধ পাঠিয়েছি তার দেখা চেয়ে। সরকারিভাবে পাঠানো হয়েছে এবারের অনুরোধ। তাহলে আগের সব বারের অনুরোধগুলো কি বেসরকারিভাবে পাঠানো হয়েছিল? বিশেষ করে ওই চীনে যাওয়ার আগে ভারতে আসার ব্যাপারটা, সেটা কি বেসরকারিভাবে পাঠানো হয়েছিল? সেই বেসরকারি পাঠানোটা আবার কি রকম, মাথায় ঢুকলো না। খলিলুর রহমান আরো জানিয়েছেন, উই হ্যাভ রিজনেবল গ্রাউন্ডস টু রিমেন হোপফুল। দেয়ার ইজ আ হাই পসিবিলিটি দ্যাট দ্য মিটিং উইল টেক প্লেস। মানে আমাদের আশান্বিত হওয়ার যথেষ্ট কারণ আছে যে দুজনের মিলন হবে। তো ভাই, খলিলুর রহমান সাহেব, মিলনের এত আকাঙ্ক্ষা কেন আপনাদের প্রধান উপদেষ্টার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে? আগে তো কথায় কথায় শুনিয়ে দিতেন
বাংলাদেশের নতুন ভাগ্য বিধাতারা যে আমাদের কথা হবে, দেখা হবে সমানে সমানে, চোখে চোখ রেখে, সেই থিওরি পাল্টে গেল কেন হঠাৎ? এই যে দেখা করার আকুলি বিকুলি, এতে বাংলাদেশের মান সম্মান যাচ্ছে না? হ্যাঁ, আপনারা আগে কি বলেছেন আর এখন কি বলছেন, এই দুটো একটু মিলিয়ে নিতে গেলে কিছু খটকা এসে যাচ্ছে না? সে খটকা এসে গেলেও উপায় নেই, মিলন বড় জরুরি। খতম হয়ে যাচ্ছে দেশ, পকেটে টাকা নেই, ঘরে দানা পানি নেই, চীনে গিয়ে ফায়দা হলো না কিছু, নটা এগ্রিমেন্ট হলো, এমনকি তাইওয়ান যে চীনের অংশ সেটাও বলে দেওয়া হলো। হ্যাঁ, সেটা যেটা কোনো কেন দরকার ছিল? আমাদের ইউনুস সাহেব বলুন তো, তাইওয়ানকে চীনের অংশ বলে ওয়ান চায়না পলিসিতে আপনাদের বিশ্বাস, এই জিনিসটা বলার কি দরকার ছিল? আপনি পাগল হয়ে গিয়েছিলেন চুক্তি করার জন্যে, লোন পাওয়ার জন্যে। চুক্তি হলো 9টা, কিন্তু এগ্রিমেন্ট হওয়া সত্ত্বেও কোনো নগদ নারায়ণ নেই। শেষ ভরসা ভারত, সুতরাং দেখা করার দরকার। প্রিয় দর্শক, 3 দিন আগে এই চ্যানেলে একটি প্রতিবেদন পেশ করেছিলাম ইউনুসের সঙ্গে দেখা করার ব্যাপারে। ভারতের নমনীয় হওয়ার সম্ভাবনা যে আছে সেই বিষয়টা, তার কারণটা কি সেগুলো ব্যাখ্যা করে বলেছিলাম। তাতে ইউনুসের লাভ নেই, তাতে ভারতেরও লাভ ছিল, এবং বিশেষ করে লাভ ছিল শেখ হাসিনার। কারণ ইউনুসের এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন দিলে সেটায় তাকে কিছুটা থামিয়ে নেওয়া যেত। দেখছেন না, এক একদিন এক এক রকম কথা বলছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে। কোনোদিন বলছেন এটা ডিসেম্বরের মধ্যে করবো এই বছর, কোনোদিন বলছেন জুন মাস অব্দি চলে যাবে, আবার তার সৈন্য সামন্তরা বলছে 5 বছর। তো এইসব ব্যাপারগুলো নিয়ে আমি একটুখানি বলেছিলাম যে ভারত সরকার চিন্তা করছে। ওরে বাবা, তাতে আমার শ্রোতা দর্শকের সে কি রাগ, অনেক গালি শুনেছি। কিন্তু আরে ভাই, আমি ইউনুসের কথা বলি না, কথা বলবো না কোনো দিন, কিন্তু আমার খবর যে মিথ্যে ছিল না সেটা বোঝা যায়। যে ভারত ইঙ্গিত দিচ্ছিল দেখা করার, দেখা হওয়ার, হয়তো দেখা হতো মোদি ইউনুসের, থাইল্যান্ডের সম্মেলনেই হয়তো দেখা হতো, কিন্তু গেঁজিয়ে দিলেন ওই ইউনুস সাহেব নিজে। চীনে শিল্প টানতে গিয়ে এমন উল্টোপাল্টা বলে বসলেন ভারতের নর্থ ইস্ট নিয়ে, ভারত খেপে লাল। শুধু ভারত সরকার নয়, ভারতের সমস্ত বিরোধী দল, ভারতের মানুষ, তারা চাইছে ইউনুসের বাংলাদেশকে একটা শিক্ষা দিতে। খলিলুর রহমান নিজেও যে এটা জানেন না তা নয়, তিনিও জানেন, তিনিও বুঝেছেন। কেস কাঁচা করে দিয়েছে ইউনুসের ওই ভাষণ। তাই তিনি বলেছেন, ইউনুসেস রিমার্কস ইন চায়না অ্যাবাউট ইন্ডিয়াস ল্যান্ডলকড নর্থ ইস্ট স্টেটস was made with honest intentions. If different interpretations are provided, we cannot prevent it. মানেটা হচ্ছে নর্থ ইস্ট নিয়ে ইউনুসের মন্তব্য নাকি সৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল। চমৎকার! তা ভেঙে বলুন খলিলুর রহমান সাহেব, সেই সৎ উদ্দেশ্যটা কি? আর এই যদি সৎ উদ্দেশ্যের নমুনা হয় যে বাংলাদেশের ওপর দিয়ে চীনকে ওই নর্থ ইস্টের 7টা রাজ্যে যেতে হবে, গিয়ে এইবার যা করার চীন আপনি করুন, এতে কি কি উদ্দেশ্যে এই মন্তব্য করায় সেটা বোঝা যায় না, সেটা বোঝা খুব অসুবিধে। এই যদি সৎ উদ্দেশ্যের নমুনা হয়, তাহলে ডিকশনারিতে সৎ কথাটার মানে নতুন করে লিখতে হবে। খলিলুর রহমান নিজে সেটা জানেন, তাই বলতে বাধ্য হয়েছেন, কেউ যদি কথাটার ভিন্ন অর্থ দেখেন তাহলে তার আর কি করার থাকতে পারে? বটেই তো,
নরেন্দ্র মোদীর ব্যাংকক সামিটের যে কর্মসূচি পেলাম, তাতে আজ বৃহস্পতিবার তিনি থাইল্যান্ডে যাচ্ছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন, তারপর ডিনারে বসবেন বিমস্টেক সামিটের অন্য দেশের প্রধানদের সঙ্গে। শুক্রবার হবে মূল সামিট। অংশ নেবেন মিয়ানমারের সামরিক শাসন, তার সঙ্গে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠকেও বসবেন নরেন্দ্র মোদী। মোদী সাক্ষাৎ করবেন তারপর থাইল্যান্ডের রাজা মহাবজ্রলঙ্কর্ণ, যার আর একটা নাম হলো রাম দ্য 10th, মানে দশম রাম, এবং তার স্ত্রী রানী সুতিদার সঙ্গে। তারপর নরেন্দ্র মোদী দেশে ফিরে আসবেন। এই সূচির মধ্যে কোথাও আলাদা করে ইউনূসের সঙ্গে বসার কথা নয়, নেইও। তা সত্ত্বেও বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিকদের কাছে জোর দিয়ে বলেছেন, কি বলেছেন? বলেছেন ঢাকা সার্টেনলি হোপড দ্য মোদি ইউনূস মিটিং উড হ্যাপেন, মানে মোদি ইউনূসের মিটিং এর ব্যাপারে তিনি সার্টেনলি হোপ করছেন। সার্টেনলি আর হোপের মধ্যে এই দুটো কি এক জায়গায় যায়? এটা সেই আদার কাঁচকলার মতো হয়ে যাচ্ছে না? আদার কাঁচকলার মতো, যেখানে সার্টেনলি মানে অবশ্যই, যদি বলতেন সার্টেনলি দ্য মিটিং উড হ্যাপেন, তাও বোঝা যেত। উনি কি বললেন? সার্টেনলি হোপ। সার্টেনলির সঙ্গে আবার আশা করা যায়? সার্টেনলি হোপ নিশ্চিতভাবে আশা করা, এসব কি মানে? এসব কথা মিস্টার জসিমউদ্দিন। কিন্তু এই প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন, কেন ভাই এত আকুলি বিকলি? বুঝতে পারছি ভয় পেয়েছেন, আর সেজন্যেই ভয় পাওয়াটা উচিত আপনাদের। আমার সূত্র অনুযায়ী ইউনূসকে ছাড় দিতে আর রাজি নয় ভারত। এবার একটা হেস্ত নেস্ত হবে, বুঝতে পারছি। তাই দেখা করার মূল উদ্দেশ্য এখন ভারতকে শান্ত করা। কিন্তু দেখা যদি আলাদাভাবে হয়, কি বলবেন মোহাম্মদ ইউনূস? সরি বলবেন? জসিমউদ্দিন খলিলুর রহমানরা খুব ভালোভাবে জানেন যে অপরাধ করেছেন ইউনূস, তাতে শুধু সরি বললে চিড়ে ভিজবে না। তাহলে আর কি বলবেন? তার একটা ভালো রকম একটা আভাস বাংলাদেশ সরকার দিয়েছে মোদির দপ্তরে পাঠানো শেষ চিঠিতে। সেখানে ক্ষমা প্রার্থনা করা হয়েছে বেশ কূটনৈতিক ভাষায়, যার সহজ অর্থ করলে দাঁড়ায় কি দাঁড়ায় জানেন? বুড়ো মানুষ, কি বলতে কি বলে ফেলেছি সেভেন সিস্টার্স নিয়ে, দেখা করে ক্ষমা চাইবো, একটা সুযোগ করে দিন প্লিজ।